যুবক ভাইরা রে, ওহুদের ময়দানে মদিনা থেকে 4 কিলোমিটার দূর ওই ওহুদের মাঠ, ওহুদের ময়দানে আমার নবী এসেছিলেন এই কোরআনের জন্য, দিন কায়েমের জন্য। ও যুবক, ওই ওহুদের ময়দানে আইসা হঠাৎ করে যুদ্ধ চলা অবস্থায় আমার নবীর মাথার ভিতরে একটা লোহার হেলমেট ছিল। এই হেলমেটের পিছন দিক থেকে এমন ভাবে বেঈমানগুলা কোপ মারছে গো বাবা, লোহার হেলমেটটা ভাঙা করাটা নবীর চোয়ালের মাঝখান দিয়া ঢুইকা আমার নবীর কাঁচা 2টা দাঁত শহীদ হয়ে গেছে গো বাবা। আমার নবীর শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে নবী আমার বেহুশ হইয়া ওহুদের ময়দানে পড়ে গেছে, ময়দানে পড়ে গেছে। ও আশেকে রাসূল বাবাজিরা, এখন কাঁদতে বলছি কাঁদবা। নবী আমার ওহুদের ময়দানে বেহুশ হয়ে পড়ে আছে। হযরতে জিবরাইল আমার নবীরে নিয়া ওহুদের পাহাড়ের উঁচা জায়গায় উঠাইয়া নবীরে বিশ্রামে দিয়া দিলেন। নবীর হুঁশ ফিরে না। দীর্ঘ সময় পর নবীর যখন হুঁশ ফিরছে, আমার নবী বলে, জিবরাইল রে, কই রে আমার সাহাবীরা? ও জিবরাইল, আমার সাহাবীরা কই? আমার সাহাবীরা কোথায়? জিবরাইল কথা বলতে বলতে জিবরাইল বলেন, নবীজি আপনি বলেন দাঁত ভাঙা ব্যথা কেমন লাগে, মাথা ভাঙা ব্যথা কেমন লাগে, রিপোর্টগুলো আল্লাহর কাছে পৌঁছাইব। আমার নবী কান্দে আর বলে, জিবরাইল রে, আমার দাঁত ভাঙা ব্যথা কেমন লাগে এইটা জিগাইলি রে জিবরাইল, আমার শরীরের আঘাতের ব্যথা কেমন লাগে এটা জানতে চাইলি। ও জিবরাইল, একটাবার কি জিগাইলি না আমার উম্মতের ব্যথাটা কেমন রে? উম্মতের ব্যথাটা কেমন? উম্মতের খবরটা কি জিগাইলি না? ও যুবক, কেমনে নাস্তিক গুলা ওই নবীরে বোকা দেয়, কেমনে নাস্তিক গুলা ওই নবীরে নারী লোভী বলে বোকা দেয়। আমি তোমাদের পা ধরে বলে যাই, কোন পীরের মুরিদ আমি জানি না। হয়তো তুমি তাবলীগ করো, হয়তো তুমি চরমোনাই যাও, হয়তো তুমি দাওয়াতুল হকের ইজতেমায় যাও। আমি তোমাদের পা ধরে বলে যাই বাবা, জীবনে যতদিন বাঁচবো আল্লাহকে ভালোবাসবো, নবীকে ভালোবাসবো, মা বাবাকে ভালোবাসবো। যদি আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কোন নাস্তিক কথা বলে, তার সাথে কোনো আপদ চলবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা দয়া করে, মুহাব্বত করে, ভালোবেসে আমাদেরকে দিয়েছেন আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবে কোনো ভুল নাই, সন্দেহ নাই। এই কিতাবের একটা অক্ষর যেই বান্দা বান্দি পড়ে, সাথে সাথে তার আমল নামায় আল্লাহ 10টা নেকি দান করে। মোমেন শাহীর মুসলমান, মোমেন শাহী এটা মুমিনদের একটা ঘাঁটি, আর এটা তো আল্লাহওয়ালাদের ঘাঁটি। পাশেই চরখরিসা মাদ্রাসা, বিশাল বড় মাদ্রাসা, যেই চরখরিসা এলাকায় জন্ম নিয়েছে শায়েখে যাত্রাবাড়ি। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের আলেমদের মাথার তাজ। কথা বলেন ঠিক কিনা? এই মোমেন শাহী এমন বাগা বাগা এমন কিছু ওলামায়ে কেরাম আছে যাদের হাজার হাজার ছাত্র রয়েছে সারা বাংলাদেশে। মুহতারাম হাজিরিন, এই মোমেন শাহীর ঘাঁটি, আলেম ওলামার ঘাঁটি, এমন মোমেন শাহীর মাটি আল্লাহওয়ালাদের ঘাঁটি, এই মোমেন শাহীর মাটি তাবলীগওয়ালাদের ঘাঁটি। কথা বলেন ঠিক কিনা? তাহলে মর্দে মুজাহিদের মতো আওয়াজ দিতে হবে। যত সময় আলোচনা চলবে কোনো কৃপণতা করা যাবে না। আর বিশ্বাস করেন বাবা, আমি কোনো দলের দালালি করতে আসি নাই। আমি শরীয়তপুরি, টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশ ঘুরে ঘুরে ময়দানে একটা কথাই বলি, যুবক তুমি কোন পীরের মুরিদ এটা তোমার কোনো পরিচয় হতে পারে না। বাবা আপনি তাবলীগে যাইতে পারেন, আপনি উজানি যাইতে পারেন, চরমোনাই যাইতে পারেন, শায়েখে যাত্রাবাড়ির হাতে হাত দিতে পারেন, আপনি যে দরবারে যান না কেন আপনার ব্যক্তিগত ব্যাপার। যুবক, হয়তো তুমি যুবদল করো, হয়তো তুমি যুবলীগ করো, হয়তো তুমি জমিয়ত করো, হয়তো তুমি খেলাফত করো, হয়তো তুমি জাসদ বাসদ ইসলামী আন্দোলন করো, তোমার ব্যক্তিগত ব্যাপার, তবে এটা তোমার পরিচয় না। আরে পরিচয় তো আমাদের একটাই, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? এটাই আমাদের বড় পরিচয়। আমাদের কোরআন এক, আমাদের কাবা এক, আমাদের মদিনা এক। দল মত নির্বিশেষে পরাণগঞ্জের মুসলমান, মোমেন শাহীর মুসলমান, দীপ্ত
দীপ্ত কণ্ঠে অঙ্গীকার করতে হবে, যতদিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচতে চাই, যতদিন বাঁচবো ইসলাম নিয়ে বাঁচতে চাই। যদি কোনো কুলাঙ্গার আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমার ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমার নবীর বিরুদ্ধে কথা বলে, ওরে হাতের নাগালে পাইলে জুতা দিয়া বাইরে কপালে চান্দি ফাটাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? আরো জোরে বলেন, রাজি আছেন না নাই? মাহফিলের মাঝখান থেকে আমার একটা মর্দে মুজাহিদ লাগবে, হযরত ওমরের মতো মাজা টান করে এরপরে মারবা তাকবীর, এমন তাকবীর মারবা বেঈমানদের দিলের ভিতরে ভূমিকম্প শুরু হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের কামান লাগে না, অ্যাটম বোমা লাগে না, মুসলমানদের আল্লাহ যে পাওয়ার দিয়েছে, আল্লাহু আকবার, এ তাকবীরের এত পাওয়ার, এত পাওয়ার, এ তাকবীরের সামনে গৌর গোবিন্দ টিকতে পারে নাই, এ তাকবীরের সামনে মক্কার বেঈমানগুলো টিকতে পারে নাই, এ তাকবীরের সামনে যুগে যুগে জালিমরা টিকতে পারে নাই। বর্তমানেও যদি হযরত ওমরের মতো, মুহাম্মদ বিন কাসেমের মতো, হাজী শরীয়তুল্লাহর মতো, মুফতি আমিনীর মতো মাত্র 5 জন মর্দে মুজাহিদ ময়দানে দাঁড়া আল্লাহু আকবার ধ্বনি দিয়ে দাঁড়াইতে পারে, বেঈমানগুলা পালানোর জায়গা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার শাসক কোরআনের আলো মনে মনে চালো, কোরআন সুন্নাহর আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, কাদিয়ানের দালালিরা হুঁশিয়ার শাসক। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই কণ্ঠটা হাউজে কাউসারের পানি দিয়ে পরিষ্কার করে দিবা, চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আলেম ওলামার পক্ষে থাকার দরকার আছে না নাই? মাদ্রাসা মসজিদের পক্ষে থাকার দরকার আছে না নাই? কারণ এই মাদ্রাসার ভিতরে কোরআনের শিক্ষা হয়। কথা বলেন ঠিক কিনা? এ কোরআন আল্লাহ এমন একটা প্রেক্ষাপটে, এমন একটা যুগে, এমন একটা সিচুয়েশনে কোরআন নাজিল করেছেন, যেই যুগটাকে বর্বরতার যুগ বলা হইতো, আইয়ামে জাহিলিয়া বলা হইতো, মূর্খতার যুগ। ওই যুগে আল্লাহ তার হাবিবকে পাঠাইলেন, ওই যুগে আল্লাহ কোরআন নাজিল করলেন ওই অসভ্য মানুষগুলোকে সভ্য করার জন্য। কোরআন যখন নাজিল হয়েছে নবীর দরবারে, জাহিলি যুগের যেই মানুষগুলা নবীর দরবারে আসলো, নবীর হাতে হাত দিল, কালিমা পড়লো, কোরআন গ্রহণ করলো, তারা কত দামি, কত দামি। শুনেন শুনেন, আমি বানানো কোনো পীরের গল্প শুনাইতে আসি নাই, বাপ দাদার কিচ্ছা আপনাদেরকে শুনাইতে আসি নাই। আল্লাহ বলছে, আল্লাহ কোরআন এমন একটা কিতাব আমাদেরকে দিয়েছে, ও মোমেন শাহির মুসলমান, একটা বারও চিন্তা করার সুযোগ পান নাই আল্লাহ আপনাকে কতটা ভালোবাসে, আল্লাহ আপনাকে কতটা পছন্দ করে। আর আল্লাহ যদি চাইতো আপনারে নূহ নবীর উম্মত বানায় দুনিয়ায় পাঠাইতে পারতো কি পারতো না? নূহ নবীর উম্মত বানায় নাই, ঈসা নবীর উম্মত বানায় নাই, মুসা নবীর উম্মত বানায় নাই, দাউদ নবীর উম্মত বানায় নাই, সুলাইমান নবীর উম্মত বানায় নাই, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, দু জাহানের বাদশার উম্মত বানায় আমাদেরকে ধরার বুকে পাঠাইছে। আল্লাহু আকবার। শুধু আখিরি জামানার পয়গাম্বার, সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত বানায় নাই, সর্বশ্রেষ্ঠ কিতাবটা আমাদেরকে দিছে। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন। একবার যে সুবহানাল্লাহ বলবেন, আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি ফাজাইলে আমল নামক কিতাবের ভিতরে নবীজির হাদিস উল্লেখ করেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পাঠ করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ লাগায়া দেয়। মোমেন শাহির মুসলমান এরা খুব চালাক মানুষ, খুব চালাক। বলার সাথে সাথে সবাই জান্নাতের ভিতরে গাছ একটা লাগায়া দিচ্ছে, আর একটা লেগে গেছে, আর একটা লেগে গেছে, দেন না আর একটা লাগায়। বাবার জন্য একটা লাগায় দেন, মার জন্য একটা লাগায় দেন, নিজের জন্য একটা লাগায় দেন। আল্লাহু আকবার বলেন। সর্বশ্রেষ্ঠ কিতাব আসমানি 104 খানা কিতাব আল্লাহ নাজিল করছে, 100 খানা সহিফা, বাকি 4 খানা আসমানি বড় কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। 104 খানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ যেই কিতাব, মহাগ্রন্থ আল কোরআন, সে কোরআন আল্লাহ আমাদেরকে দান করছে। আল্লাহু আকবার।
এই কোরআনের ভিতরে আল্লাহ 30টা পারা দিয়েছেন। এই কোরআনের ভিতরে আল্লাহ 114টা সূরা দিয়েছেন। এই কোরআনের 28 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াতের অংশ আপনাদেরকে শোনাই। যারা কোরআন গ্রহণ করেছিল জাহিলি যুগে, আবু বকর, উমর, উসমান, নবীর সাহাবীরা, যারা কোরআন গ্রহণ করার পরে তারা এত দামি আল্লাহ তাদের সম্পর্কে বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ এদের উপরে রাজি আর খুশি, এরাও আমি আল্লাহর উপরে রাজি আর খুশি। আল্লাহু আকবার। কোরআন গ্রহণ করার কারণে, নবীর সাহাবী হওয়ার কারণে আল্লাহ এদের উপরে রাজি আর খুশি, নবী এদের উপরে রাজি আর খুশি। নবীজি বলে আসহাবী কান্নুজুম, আসহাবী কান্নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্র তুল্য। ভিন্ন আয়াতে আল্লাহ বলে আমিনু কামা আমানান নাস, আমার ঈমানদারেরা কেমন ঈমান তোমরা আনবা, ও ঈমানদারেরা ঈমান আনো যেমন ঈমান আনছে লোকেরা, মানে সাহাবায়ে কেরাম। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম ঈমান আইনা, সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ কইরা, সাহাবায়ে কেরাম কোরআন গ্রহণ কইরা তারা আল্লাহর কাছে দামি, নবীর কাছে দামি। আর যারা এই কোরআনের বিরোধিতা করেছিল, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, মক্কার বড় বড় বেঈমানগুলা, কুফার নেতারা কোরআনের বিরোধিতা কইরা ওরা চেয়েছিল কোরআনের আলো নিভিয়ে দিবে, ওরা চেয়েছিল নবী মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, ওরা চেয়েছিল ইসলাম যেন আরব থেকে আজমে যেতে না পারে, ইসলাম যেন মক্কা থেকে ভিন্ন কোন জায়গায় যেতে না পারে। কিন্তু এই কোরআন যে আল্লাহ এই কোরআন নাজিল করছে, ওই আল্লাহ কোরআন হেফাজত করবে। যে আল্লাহ কোরআনের বাতি জ্বালাইছে, ওই আল্লাহ এই বাতি কিয়ামত পর্যন্ত জ্বলবে। পৃথিবীর কোন ডিক্টাচার, স্বৈরাচার, এমন কোন জালিম জন্ম নেয় নাই এই কোরআনকে মাইনাস করে দিবে। আবু জেহেল কোরআন মাইনাস করতে এসে ও নিজেই মাইনাস হয়ে গেছে। যুগে যুগে আবু জেহেলের উত্তরসূরি যারা আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল, যারা আলেমদেরকে আয়নাঘরের ভিতরে বন্দী করেছিল, যুগে যুগে প্রমাণ হয়ে গেছে কোরআনের বিরোধিতা করে, আলেমের বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে কেউ টিকতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন তো। মাইক্রোফোন রাখেন, মাইক্রোফোন সারা তাকবীর মারতে হবে ইনশাআল্লাহ। তাকবীর একটা আমি মারি, শিখায় যাই, কাজে লাগবে ইনশাআল্লাহ। পরাণগঞ্জ আর আসার নিয়ত নাই, একবার যেহেতু আনছে আর আসার নিয়ত নাই, তবে তাকবীর একটা শিখায় যাই। মনিরুল ইসলাম শরীয়তপুর এলাকায় আসছিল, কাজে লাগবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। একটা পরীক্ষা হোক, শাইখুল হাদিস সাহেব হুজুর যেহেতু আছে, পরীক্ষা একটা হয়ে যাক। যারা বিয়ে করছেন তারা আমার সাথে আল্লাহু আকবার বলবেন, আর যারা বিয়ে করো নাই যুবক ভাই, তোমাদের সিরিয়ালটা একটু পরে আসবে ইনশাআল্লাহ। একটা পরীক্ষা হবে, এই পরাণগঞ্জ এলাকার বিবাহিতদের গায়ে শক্তি বেশি নাকি অবিবাহিতদের পাওয়ার বেশি, একটা পরীক্ষা হয়ে যাক ইনশাআল্লাহ। বিবাহিত যারা তারা আল্লাহু আকবার বলবেন। লিল্লাহি তাকবীর। এটা কি বিবাহিত না অবিবাহিত? মাশাআল্লাহ, ভালোই আওয়াজ আছে, শীতের ভিতরে ঠিকঠাক আছে। এবার অবিবাহিত যারা আছে যুবক, সিরিয়াল তোমাদের, যদি হারো মান সম্মান থাকবো না। হুজুর অনেকগুলো মাইক লাগাইছে, মোটামুটি 2-4 এলাকায় খবর হয়ে যাইব পরাণগঞ্জ এলাকার যুবকদের টেম্পার শেষ, ওদের সাথে আর সম্পর্ক করণ যাইব না। মান সম্মানের ব্যাপার, মান সম্মান টিকেই তুইব। অবিবাহিতরা রেডি হও, রেডি রেডি। নারায়ে তাকবীর। না মাশাআল্লাহ, সব ঠিকঠাক আছে। এবার বিবাহিত, অবিবাহিত, যুবক, বৃদ্ধ, উপরে নিচে, বসা, দাঁড়ানো, যে যে অবস্থায় আছেন একসাথে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা, একসাথে আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। সকলেই বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। হে যুবক ভাইরা, হাজী সাহেব, বাবাজিরা, ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আমার আল্লাহ কাকে কখন কিভাবে হেদায়েত দিবে কেউ জানে না, কেউ জানে না, একজনই জানেন, তিনি কে?
আল্লাহ কাকে কিভাবে হেদায়েত দেয় জ্বলন্ত একটা প্রমাণ দিয়া আমি আমার মূল আলোচনার দিকে আসব। একবার আল্লাহ নবীর চাচা হযরতে হামজা, তিনি তখনও ইসলাম গ্রহণ করেন নাই, তখনও তিনি মুসলমান হন নাই। হযরতে হামজা তার অভ্যাস ছিল সে পাখি শিকার করত। কি শিকার করত? পাখি শিকার করত। তো পাখি শিকার করে হযরতে হামজা তীর ধনুক গুছিয়ে আসতেছে। হযরতে হামজা নিয়ত করে ফেলেছেন বাসায় যাওয়ার আগে আগে খানায় কাবা বাইতুল্লাহটা তাওয়াফ করব। সুবহানাল্লাহ। মক্কার বেঈমানগুলো, মক্কার কাফিরেরাও কাবাগরের তাজিম করত, কাবাগরের সম্মান করত, তারা কাবাগর তাওয়াফ করত, কিন্তু তাদের তাওয়াফের সিস্টেমটা ছিল ভিন্ন। তারা যখন তাওয়াফ করত তাদের শরীরে কোনো পোশাক রাখতো না। কেন? তাদের ধারণা ছিল এই পোশাক পইরা কত আকাম কুকাম আমরা করি, এই নাপাক পোশাক পইরা আল্লাহর ঘর তাওয়াফ আমরা কিভাবে করি? কি করব? বলে পোশাক খুলো, একেবারে ল্যাংটা হও, এরপরে কাবাগর তাওয়াফ করো। ওই যে আমাদের দেশেও দেখবেন কিছু পীর সাহেব আছে যারা একেবারে ল্যাংটা থাকে, একটা ল্যাংটি বইরা জিজ্ঞেস করা হয় বাবা ল্যাংটা কেন? বলে আসছি ল্যাংটা, যাবো ল্যাংটা, মাঝখানে আবার কাপড় কিনলে গা। কথা বলেন ঠিক কিনা? এমন আছে না নাই? হয়তো আপনাদের এলাকায় না, আমাদের ফরিদপুরে অভাব নাই। ওরে বাবা রে বাবা, মা বাবার খোঁজ খবর নেয় না, সুদে টাকাই না পীর বাবার কাছে ঠিকই গরু কিনা নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তো হযরতে হামজা তিনি কাবাগর তাওয়াফ করবেন নিয়ত করে ফেলেছেন। তো মক্কার বেঈমানদের অবস্থা হলো তারা শরীরে নাপাক কাপড় রাখে না। আমি তাদের উদাহরণ দিতে বুঝাইতে যায় বলি যে আমাদের দেশে কুত্তাও কিন্তু প্রস্রাব করে। কুকুর যখন প্রস্রাব করে, কুত্তার প্রস্রাব করতে আপনারা দেখছেন? কুত্তা চিনেন? কুকুর, এই কুকুর যখন প্রস্রাব করে ও দেখবেন পা একটা উপরে উঠায়, এরপরে প্রস্রাব করে। উদ্দেশ্য প্রস্রাবের সিটা যদি আবার পায়ে লাগে যায়, প্রস্রাব তো নাপাক, এই নাপাক সেটা পায়ে লাগানো যাবে না, পা একটা উপর দিকে উঠাইছে। যদিও কুকুর প্রস্রাবের সিটা থেকে বাঁচার জন্য পা একটা উপর দিকে উঠাইছে, লজ্জাস্থান তো পুরাটাই বের করে দিছে। কথা বলেন ঠিক কিনা? তো ওদের অবস্থা হলো তা কাবাগর তাওয়াফ করবে নাপাক পোশাক, এই পোশাক পইরা কত আকাম কুকাম করি, পোশাক গায়ে রাখা যাবে না, পুরা সতর্ক হইলা উলঙ্গ হইয়া এরপরে তাওয়াফ করে। কথা বলেন ঠিক কিনা? আরো বুঝতে সহজ হবে আপনাদের গ্রামের এলাকার মানুষ, গ্রামে দেখবেন অনেকে সুদ খায়। বড় হাজি সাহেব, বড় দাড়ি অথবা তাবলিগের বড় আমির সাহেব, কিন্তু সুদে টাকা লাগায়। এমন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তো রমজান মাসে সুদের টাকা নিয়ে আসছে, সুদের যে টাকা পাবে টাকা নিয়ে আসছে, আসার পরে বলে হাজি সাহেব আপনার সুদের টাকাগুলো নিয়ে আসছে, সামনে ঈদ। তখন হাজি সাহেব বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই বেটা, আমি রোজা রাখছি, তুই কি জানোস না রোজা রাইখা সুদের টাকা আমি কিভাবে ধরবো? তুই দিনের বেলা নিয়ে আসছস, নিয়ে যেহেতু আসছো এক কাজ কর, ভালো করে টিস্যু দিয়ে পেঁচে, ওই যে আমার ডয়ার আছে ডয়ারের ভিতরে রাইখা দে, রোজা রাইখা ওই সুদের টাকা আমি হাত দিয়া ধরবো না, রাত্রিবেলা গইনা দেখবো ঠিকঠাক আছে কিনা। এমন হাজি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সে রোজা রাইখা সুদের টাকা হাত দিয়ে স্পর্শ করবে না, অথচ সুদ সে খাবে। অথচ নবীজি হাদিসে বলেন 1 টাকা যে সুদ খায় 70 কোয়ালিটি গুনাহ হয়। সবচেয়ে নিম্ন যেই গুনাহ, সেই গুনাহ হলো নিজের গর্ভধারিণী মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে তারে ধারণ করছে, ওই গর্ভধারিণী মায়ের সাথে জিনা করার গুনাহ হয়। নাউজুবিল্লাহ। আগামী বছর বললেন, আরো জোরে বলেন মিয়া। মায়ের সাথে জেনা করার গুনাহ নিয়ে কবরে গেলে ফেরেশতারা আপনারে বারবিকিউ আর নান রুটি দিবে, বৈশা বৈশা খাবেন, নাকি মায়ের পর্ব কপালে? মায়ের একটাও মাটিতে পড়বে না। কথা বলেন ঠিক কি না? সুদ খাওয়া হালাল না হারাম? জোরে বলেন। সুদ খাওয়া যাবে? সুদ থেকে আল্লাহ জাতিকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। ঘুষ থেকে আল্লাহ জাতিকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। যেই কথাটা বলতেছিলাম, হযরতে হামজা তিনি কিন্তু তখনও কালিমা পড়েন নাই। আল্লাহ তাকে কিভাবে হেদায়েত দেয় এইটাই আপনাদেরকে আমি বুঝাইতে চাই। হামজা তীর ধনুক গোছায়া সিদ্ধান্ত নিয়ে নিছেন, আগে খানায় কাবা বাইতুল্লাহ তাওয়াফ করব, এরপর আমি বাসায় যাব, পাখিগুলা ভুনা করব, তারপরে খাবো। হঠাৎ করে পিছন দিক থেকে একজন মহিলা চিৎকার মেরে মেরে ডাকতেছে, ও হামজা, ও হামজা, একটু দাঁড়াও, একটু শোনো। হামজা ঘাটটা বাঁকা করে দেখে একজন মহিলা পাগলের মতো দৌড়ে আসতেছে। এবার হামজা দাঁড়াইলেন, বলে ও মহিলা কি হয়েছে, এভাবে কেন ডাকতেছো? মহিলা বলে, হামজা তুমি কি শুনছো? বলে কি হয়েছে? আজকে সকালবেলা তোমার ভাতিজা মুহাম্মদের বাড়িতে গিয়েছিল আবু জাহেল তার সাঙ্গ পাঙ্গ নিয়া। আবু জাহেল তোমার ভাতিজা মুহাম্মদের বাড়িতে গিয়ে তোমার ভাতিজা মুহাম্মদকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, এমনকি তোমার ভাতিজা মুহাম্মদের শরীরের ভিতরে আঘাত করেছে। নাউজুবিল্লাহ।
আরো জোরে বলেন। ওই মহিলাটা ডাক দিয়ে বলে, ও হামজা, আমি একজন মহিলা, আমার চোখের সামনে যখন আমি দেখলাম তোমার বাতিজা মুহাম্মদকে আবু জেহেল গালিগালাজ করে, তোমার বাতিজা মুহাম্মদের গায়ে হাত উঠায়, আমি মহিলা মানুষ, আমি প্রতিবাদ করতে পারি নাই, তবে এই দৃশ্যটা আমার ভালো লাগে নাই। তোমার বাতিজা মুহাম্মদ তো এক আল্লাহর কথা বলে, এটাই কি তার অপরাধ? এই কারণে কি তার গায়ে হাত উঠাবে? এই কারণে কি তার আঘাত করবে? ও হামজা, আমি তোমারে জানায় দিলাম, তুমি এর একটা সুরাহা করো, এর একটা বিচার তুমি করবা। ও আমার মোমেন শাহির ভাইরা, একজন মহিলা আমার নবীর অপমান সইতে পারে না, আর তুমি আর আমি আশিকে রাসূল, যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ওই নবীরে যদি কেউ গালি দেয় আমরা কি মেনে নিব? আরো জোরে বলেন, মেনে নিব? যে যেই দলের হন, যে যেই পীরের মুরিদ হন, আমার দেখার দরকার নাই। আমি শরীয়তপুরে একটা কথাই বলতে চাই, টেকনাফ থেকে তেতুলিয়া আমার 56,000 বর্গ মাইলের মধ্যে যদি কোন নাস্তিক আরেকটা বার আমার নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করে, আমার নবীর অকথ্য ভাষায় গালিগালাজ করে, ও যদি পরাণগঞ্জ এলাকায় জন্ম নেয়, ওরে হাতের নাগালে পাইলে জুতা দিয়া বাইরে জানতা পুঁতে ফেলতে তোমরা কারা কারা পারবা? হাতগুলা দেখায় দাও। আল্লাহু আকবার বলেন তো। খারাপ লাগতেছে? শেষ করে দিব? চলবে? চলবে? আরে অন্তরে শুরুই করে নে, মাত্র পাইলিং চলতেছে। আল্লাহু আকবার বলেন। 10 মিনিট টাইম দিছিলাম, এবার পিছন দিকে তাকান। ময়দান ভরছে? ভরছে? আল্লাহু আকবার বলেন তো। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখনো যারা দাঁড়ায় আছো যুবক, তোদের জন্য সময় আরো 5 মিনিট বাড়ায় দেব, তাড়াতাড়ি আয়। আল্লাহ চাইলে হেদায়েতের মালা তোরেও পরাইতে পারে। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার বলেন তো। এ যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। ওই মহিলা বলে, ও হামজা, তুমি তাড়াতাড়ি আবু জাহেলের একটা বিচার করবা। কেন আবু জাহেল তোমার বাতিজার গায়ে হাত উঠাইলো? হামজা এই কথা শুই না আর কাবাগর তাওয়াফ করতে যায় নাই, সোজা রওনা দিছে ওই আবু জাহেল বেঈমানদের যেই বৈঠকখানা দারুন নাদওয়ার সামনে চইলা গেছে। যায় দেখে আবু জাহেল সাঙ্গ পাঙ্গ নিয়া ওই জায়গায় আড্ডা দিতেছে। হামজা কোনো কথা নাই, আবু জাহেলের সামনে যায় বীর বিক্রমে ওই তীর ধনুকের গোড়াটা দিয়া এমন জোরে আবু জাহেলের মাথার ভিতরে বাড়ি মারছে, সাথে সাথে মাথাটা ফাটায় ফেলছে। আরো জোরে বলেন। একবারই ওই আবু জাহেলের মাথা ফাটায় দিছে। এখন আবু জাহেল মাথায় হাত দিয়ে দেখে রক্ত। আবু জাহেল কান্দে আর বলে, হামজা কি হয়েছে? কথা নাই বলা নাই, আইসাই মাথায় আঘাত করলা, কি হয়েছে আগে তো জিজ্ঞেস করবা। হামজা বলে, জিজ্ঞেস করে আমার ভাতিজা মুহাম্মদের বাড়িতে তুমি তোমার দলবল নিয়ে সকালবেলা যায় আমার ভাতিজা মুহাম্মদকে অপমান করছো, আমার ভাতিজা মুহাম্মদের গায়ে হাত উঠাইছো কেন? জবাব দাও। আমার ভাতিজা পরকালের কথা বলে, আমার ভাতিজা এক আল্লাহর কথা বলে, আমার ভাতিজা কোরআনের কথা বলে, আমার ভাতিজা তাওহীদের কথা বলে। আর এটাই কি তার অপরাধ? যদি এই অপরাধের কারণে আমার ভাতিজাকে তুমি গালিগালাজ করে থাকো, আমার ভাতিজার গায়ে হাত উঠাইতে থাকো, ও আবু জাহেল শুনে রাখো, আমি হামজা বসে থাকবো না, আমি তোমাদের সকলের সামনে এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আরো জোরে বলেন। আল্লাহ হেদায়েত কিভাবে দিয়া দেয়? নবীও তার সামনে নাই, দাওয়াতও লাগে না, এমনিতেই আল্লাহ তার দিলের ভিতরে মোর ঘুরায় দিছে, হেদায়েতের মালা পরায় দিছে। আবু জাহেলের সামনে আবু জাহেলের আঘাত কইরা নবীরে কেন অপমান করছে, আবু জাহেলের প্রতিবাদ কইরা হামজা বেঈমানদের মজলিসে বেঈমানদের সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কেমন মুসলমান হয়েছে হামজা? সর্বশেষ এই হামজা উহুদের ময়দানে আপনারা সকলেই জানেন শাহাদাতের অমীয় সুধা পান করেছে এই হামজা। আরে ওই
উহুদের ময়দানে গত মাসে উহুদের মাঠ থেকে আমি এসেছি। আমি যতবার মক্কা মদিনায় যাই আল্লাহ তো প্রতি রমজানে নেয়, এমন কি নিয়ত করছি মালিক জীবনে বেশি কিছু চাই না, বারবার তোমার ঘরের মেহমান বানাইবা, জীবনে যতদিন বাঁচাইবা প্রতি রমজানে তোমার ঘরে নিবা। এই লোভটা কেন জেগেছিল জানেন? আমি যখন যাত্রাবাড়ি মাদ্রাসায় পড়তাম আমি দেখতাম শায়েখে যাত্রাবাড়ি প্রতি বছর হজের সময় হজে চইলা যায়। হুট কইরা শুনি হুজুর নাই, কি হইছে? বলে হজে চইলা গেছে। যাত্রাবাড়ি মাদ্রাসায় মসজিদে নিচতলায় তাহাজ্জুদের সময় নামাজ পড়ে পড়ে কামতাম আর বলতাম, আল্লাহ হুজুর রে তুমি কবুল করছো, প্রতিবার তোমার ঘরে যায়, আল্লাহ আমার নসিবে কি হবে, আমি কি তোমার ঘরটা দেখতে পারবো? আল্লাহ গরিবের ঘরে পাঠাইছো, আল্লাহ জীবনে কি পারবো তোমার ঘরটা দেখতে? বেশি কিছু চাই না আল্লাহ, একটা বার তোমার ঘরটা আমারে দেখাও, একটা বার খানায় কাবা বাইতুল্লাহর মেহমান বানাও। ও আমার মোমেন শাহির ভাইরা, তোমরাও যদি আল্লাহর ঘরটা দেখতে চাও গো, আমি শরীয়তপুরি তোমাদেরকে জানা যায়, হজে যাইতে মক্কা মদিনা যাইতে টাকা লাগে না, টাকা লাগে না, কপাল লাগে কপাল। যদি টাকাই লাগতো এই চরখরিচার ছেলে, এই চরখরিচায় জন্ম নেওয়া ওই মাহমুদুল হাসান আল্লাহ তারে এত বড় আলেম বানাইতো না, এতবার তারে মক্কা মদিনা নিত না। তার মানে বোঝা যায় টাকা লাগে না, কপাল লাগে। ও আমার পরাণগঞ্জের বাইরা, যদি এই মাহফিলে বইসা তুমিও চোখের গরম পানিটা ছাইরা দিয়া আমার মাওলারে বুঝায় বলতে পারো, মালিক রে আমি গরিব মানুষ, কৃষকে খেতে কাজ করি, আল্লাহ শ্রমিকের কাজ করি, আমি কুলির কাজ করি, আমি ঢাকা গার্মেন্টসের শ্রমিক। ও দয়ার আল্লাহ, বড় আশা নিয়ে ছেলেটারে মাদ্রাসায় দিছি, রহমানিয়া মাদ্রাসায় ভর্তি করছি, চরখরিসা ভর্তি করছি, আল্লাহ আমার ছেলেটারও কবুল করে নাও। ও দয়ার আল্লাহ, শাইখুল হাদিসের তুমি যদি ঘর থেকে উঠে আইনা সম্মানের চেয়ারে বসাইতে পারো, আমার ছেলেটারে কেন পারবা না? আমার এলাকার ছেলে মাহমুদুল হাসান শাইখে যাত্রাবাড়ি, যদি তারে বাংলাদেশের আলেমদের মাথার তাজ বানাইতে পারো, এত বড় আলেম বানাইতে পারো, আমার ছেলেরে কেন বানাইবা না? ও বাবা, যদি চোখের পানি দিয়ে বুঝায় বলতে পারো, আমার আল্লাহ তোমার চোখের পানি ফেরত দিবে না, অবশ্যই তোমার দোয়া কবুল করবে। ও আমার দাড়ি পাকা বাবারা বসে বসে বলতে থাকেন, ও দয়ার আল্লাহ মরার আগে একবার তোমার ঘরটা আমারে দেখাও। আমিও যাত্রাবাড়ি মাদ্রাসার মসজিদে বইসা আরে গভীর রাতে কাঁদতাম আর বলতাম, আল্লাহ একটাবার তোমার ঘরটা আমারে দেখাইবানি। আমার আল্লাহ ওই দিনের ডাকটা কবুল করছে। প্রথম যখন আমার নিচে গো বাবা, আমি প্রথম যাইয়া কাবা ঘরের দরজার সাথে একটা জায়গা আছে, যেই জায়গাটার নাম মুলতাজিম, ওলামায়ে কেরাম আছে তারা বুঝবে। ওই মুলতাজিমে আমার নবী সিনাটা লাগাইয়া হাত দুইটা ছড়ায়া দিয়া আমার নবী দোয়া করত। জাতির পিতা ইব্রাহিম কাবা ঘরটা বানাইয়া ওই মুলতাজিমে সিনাটা লাগাইয়া জাতির পিতাও দোয়া করছে। সব নবীর ওই জায়গায় দোয়া করত। আমি গুনাহগার, ওই জায়গায় সিনাটা লাগায় মালিক রে বললাম, মালিক রে যেই জায়গায় নবীদের সিনা লাগছে রে আল্লাহ, যেই জায়গায় নবীদের হাত লাগছে, ও দয়ার আল্লাহ আমি গুনাহগার, ওই জায়গায় সিনা লাগায় তোমার কাছে যাই, আমারে বারবার তোমার ঘরে আনবা। একবার যেহেতু আনছ বারবার আনবা। ওই ডাকটা মালিক এমন ভাবে কবুল করছে রে বাবা, এখন বছরে কয়েকবার নাই, গত মাসেও আসলাম, আবার এই রমজানে আল্লাহ বাঁচাইলে যাব বাবা, আমি তোমাদের জন্য দোয়া করব। আমি যেই কথাটা বলতেছিলাম, ওহুদের মাঠে গেলে কেন নিজের চেক দিতে পারি না? শেখদের ইমানি জজবা বারে জাননি, ওই ওহুদের ময়দানে ঘুরে আছে আমার নবীর চাচা হযরতে হামজা, ওই ওহুদের ময়দানে ঘুমায় আছে 70 জন সাহাবী, যেই ওহুদের মাঠে আমার নবীর দান দান শহীদ হয়েছিল গো বাবা।